কেমন আছো বন্ধুরা? যাব কোথায় বলো তো? কোথায় যাব? একটুখানি যাব, ঠিক আছে, বেরোবো বাজারের দিকে, তার জন্য একটু রেডি হচ্ছি। চোখগুলো দেখো কত সুন্দর। আমার আয়নাটা এই পাশটাই, তো ওই পাশটা দেখতে পাচ্ছি, এই পাশে আয়নাটা দিয়ে রয়েছে। এখন খিদে পেয়ে গেছে, বুঝতে পারছো, তার জন্য ভাবছি একটু সাজুগুজু করে নিই, তারপরে হচ্ছে তোমার একটু সাজুগুজু করে তারপরে দেখি কি খাওয়া যায়, খাওয়া দাওয়া করে তারপরে বেরোবো, বুঝতে পারছো। এখন একটু সিঁদুর পরবো, সিঁদুরটা একটু পরে নিই। দেখো এখন একটু সিঁদুরটা একটু পরে নিই, বুঝতে পারছো, নাহলে হচ্ছে না। সিঁদুর পরে নিই, এইমাত্র স্নান টান করে মাথা ঘষে একদম রেডি হয়ে গেছি। চুলটা বেঁধে নিলাম, এখন একটু সিঁদুরটা পরে নিই। স্মৃতিটা একটু বেঁকা বেঁকা হয়ে গেল। হয়ে গেছে। কেমন হয়েছে? হয়ে গেছে, দুটো একটু পরে নিলাম, হয়ে গেছে দেখো। আর তোমার হচ্ছে সিঁদুরটা পরে আগেই হচ্ছে লিপস্টিকটা পরেছিলাম, বুঝতে পারছো। ভাবলাম যে অত তো লেট করা যাবে না, আগে লিপস্টিকটা পরেছিলাম, এখন সিঁদুরটা পরে নিয়েছি। আর তোমাদের একটা কথা বলি বন্ধুরা, যারা যারা মানে মানে যারা যারা ভিডিও দেখো, এখন কিন্তু একদম ভিউজ হচ্ছে না ভিডিওতে, ঠিক আছে। তোমরা ঠিকঠাক করে ভিডিওগুলো দেখছো না, এরকম করলে কিন্তু ভালো লাগে না বন্ধুরা। তোমরা ঠিকঠাক করে ভিডিওগুলো দেখো, অবশ্যই ভালো লাগবে তোমাদের। আর আমি এখন যাব চা বানাতে, ঠিক আছে, চা বানিয়ে খাবো, আর তোমাদের সঙ্গে একটু চা বানিয়ে খাবো। এখন কি বলো তো, ছান ঠান করেছি তো খিদে পেয়ে গেছে। আর সকালে যা রান্না করেছিলাম তরকারি আছে, কিন্তু ভাতটা শেষ হয়ে গেছে, এখন ওই জন্য ভাত খাচ্ছি না। এখন কটা মুড়ি খান, আমার দেখো এখানটা কি যেন হয়ে গেছে, এখন কটা মুড়ি খাবো। আর হচ্ছে একটুখানি চা খাওয়ার ইচ্ছা আছে, বুঝতে পারছো। কটা বাজে এখন? প্রায় 5টা বাজতে গেল, দেখো 4টে হচ্ছে, 4:54 বাজে, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, 4:54 বাজে, প্রায় 5টা বাজতে গেল। ওই জন্য একটু ভাবছি এখন একটুখানি চা খাই। চা খেলে ধরো আর রাতের বেলা ভাত খাবো, কারণ আমরা তো ধরো সারাদিন মানে 3বার ভাত খাই, তার মধ্যে 2বার হবে আজকে, আজকে রাতের বেলা আর হচ্ছে এখন, ঠিক আছে। আর দুপুরবেলা ভাত তো শেষ হয়ে গেছে, এখন আর দুপুরবেলা ভাত খাচ্ছি না, একটু চা মুড়ি খাই। চলো চাটা বানিয়ে নিয়ে আসি, তারপরে তোমাদের সঙ্গে আবার আসছি। এবার কি চা খাবো, দুধ চা খাবো না লিকার চা খাবো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো তো চাটা আমি বানিয়ে নিয়ে আসি, ঠিক আছে, তার তাড়াতাড়ি নাহলে আর খেতে ধরো আবার মানে দেরি হয়ে যাবে, ঠিক আছে, তাই চলো। বললাম চা মুড়ি খাবো এখন, দেখো যে মুড়ি মাখানো হয়ে গেছে আমার, চানাচুর দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে। দেখো এখন চাটা দেখে তো ভয় পেয়ে যাবা যে এতটা চা বানিয়েছি। এখানে আবার কি লাগলো দেখো, এখানে আবার সিঁদুর লেগে গেছে। কতটা চা বানিয়েছি দেখে মোটামুটি অবাক হয়ে যাবে, দেখ এতটা চা বানিয়েছি। আমি আবার দুধ চা ছাড়া খাই না, বুঝতে পারছো। মানে দুধ চা, আমার একটু দুধ চাই ভালো লাগে, যাই করি না করি একটু দুধ চা খেলে মানে মনটা একদম ভরে যায়। তা কি বলবো, অত খিদে পেয়েছে, সেই জোরদার খিদে পেয়েছে, সেই মানে খেয়েছি কখন বলো তো, ভাত খেয়েছি না হলেও তাও সে 10টার সময় ভাত খেয়েছি। এখন তো আবার আবার মানে খাওয়ার টাইম হয়ে গেল, তার জন্য এখন আমি ভাবলাম যে কটা মুড়ি মাখিয়ে একটু মুড়ি সেই হয়েছে স্বাদ। আর
একটু আমাদের বাড়ির সর্ষের তেল তো, একটু তেল দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, আর আমাদের গাছের লেবু আছে, একটু লেবু দিয়েছি, সেই শেষ হয়েছে। জানি লোভ লাগছে তোমাদের, হ্যাঁ একটু লোভ হয়, কারণ বেশি দিয়ে আমাকে বেশি ভালোবাসো, তো একটু লোভ হয় যে আমি একা একা খাচ্ছি। দারুণ দারুণ খেতে, সব থেকে এটা খেতে বেশি ভালো। দেখো এটা খুব ভালো লাগছে। চাটা দেখো কতটা চা, এত চা খেলে বাঁচবো বলো তো? বাঁচবো না কেন, 7 দিন পরে যদি একদিন চা খাই, 7 দিন পরে একদিন চা খেলে তাতে কি অসুবিধা আছে, তাই না বলো? মানে মানে না খাবো তাও ঠিক আছে, কিন্তু যদি টাকা থাকে হাতে তাহলে একটু দুধ নিয়ে আসি, দুধ দিয়ে চা বানিয়ে খাইনি। দেখো গরমে ঘেমে যাচ্ছে একদম, বুঝতে মানে এত গরমে এত কষ্ট করে ভিডিও করি বন্ধুরা, সত্যি বলছি, এত কষ্ট করে ভিডিও করি, তোমরা যদি একটু ভালোবাসা দাও তবে তো মানে ভালোবাসা একটু পাই, ঠিক আছে? তো এরকম তোমরা করো না, একটু ভালোবাসা দিও, তাহলে আবার চুলকায়, দেখো কানের মধ্যে চুলকাচ্ছে, ঠিক আছে? তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর চাটা খাই, এখনো ঠান্ডা হয়নি, গরম, ঠিক আছে? এখনো গরম চা, ঠান্ডা হয়নি এখনো। আমাদের বাড়ি যারা যারা আসতে চাও, ঠিক আছে, সবাই আসবা। অনেকে আসতে চেয়েছে, আমাকে বলেছে আমাদের বাড়িটা কোন জায়গায় বলো, আমি যাব, ঠিক আছে? যারা যারা আসতে চাও অবশ্যই আসো, এসে দেখা করে যাও, ঠিক আছে? ও আর একটা জিনিস দেখাবো, চলো, আমি ভুলে গেছি একটা জিনিস, দেখো লাইটটা জ্বালিয়ে দিই, দেখছো আমার নতুন মোটরসাইকেল, দেখো কেমন হয়েছে বলবা সবাই, ঠিক আছে? মানে সব থেকে কাছের কে দিয়েছে বলো তো, এটা বলবো তোমাদেরকে, এটা দিয়েছে সব থেকে কাছে যে আমাকে বেশি ভালোবাসে, ঠিক আছে, সে দিয়েছে, বুঝতে পারছো? একদম আমার কাছের মানুষ, হ্যাঁ। তোমরা বলবা, ঠিক আছে? আর কালারটা কেমন হয়েছে, দেখতে কেমন হয়েছে অবশ্যই একটু বলো, ভালো করে দেখাচ্ছি, দেখো কি সুন্দর করে সাজিয়েছে, দেখো দেখতে পাচ্ছ? মানে এটা একদিন চালাবো, ঠিক আছে, চালিয়ে দেখাবো তোমাদের সবাইকে, সত্যি কেমন লাগে আমাকে দেখতে বলবা। আর মানে এটা যখন নিতে পেরেছি, আর একটা স্বপ্ন আছে, বুঝতে পারছো, একটা মানে স্কুটির স্বপ্ন আছে আমার, সেটাও হয়তো। আর বেলটা কি করে, বেলটা বাজে কেমন দেখবা, দেখছো সেই বাজছে কিন্তু, ঠিক আছে? আর একটা স্বপ্ন আছে আমার, একটা স্কুটি নেব, বুঝতে পারছো? তা সবাই দেখলে, দেখাইনি এখনো, তা ভাবলাম যে এইটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই, কারণ আমার মানে ভালোবাসার জিনিস তো, মানে আমি যা যা করি তোমাদেরকে সবাইকে বলি, কিন্তু মানে যদি যা খাই মানে অতটা দেখাতে পারি না, কিন্তু যেটুকু মানে আমার সামনে আসে মনে পড়ে সেটুকুই তোমাদেরকে দেখাই। তা বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই একটু বলো কিন্তু, বুঝতে পারছো? কারণ ভালোবাসার জিনিস তো একটুখানি মানে স্পেশালি হয়, বুঝছো? আর আর একটা স্বপ্নর আশায় আছি, কবে হবে জানি না, হয়তো হবে কোনো দিন, একদিন না একদিন হবে, ইচ্ছা থাকলে উপায় হয়, বলে না যে তুমি কষ্ট করো কেষ্ট মিলে যাবে, ঠিক আছে? ইচ্ছা থাকলে উপায় হয়। আমার চা মনে হয় ঠান্ডা হয়ে যাচ্ছে, দেখি তো, ঠিক আছে? সবাই ভালো থেকো, অনেকটা বড় হয়ে গেল বন্ধুরা, টাটা সবাইকে, টাটা টাটা।